আজ রুমিন ফারহানা গুলিবিদ্ধ হয়ে তারেক রহমানের পরিকল্পনায় উসমান হাদির মোটো মৃত্যু হইটা। দর্শক, রুমিন ফারহানার এই অবস্থা হওয়াতে রুমিন ফারহানার কর্মীরা রাজপথে নেমে আন্দোলন করতেছে। ঢাকা এক প্রকার ঘেরাও করে ফেলে তারা। এদিকে আজ রুমিন ফারহানার জনসভায় তার উপর ভয়াবহ প্রভাব পড়ে। উসমান হাদির মতো অবস্থা হয়েছে তার। ম্যাজিস্ট্রেটকে অপমান করেছিল এই বলে অনেক পরিকল্পনা তার বিরুদ্ধে। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রুমিন ফারহানা। অবশেষে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জয়ী প্রার্থী হওয়া বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। একজন কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের মুখের ওপর আঙুল উঁচিয়ে এইভাবেই শাসালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইলের রাজপথ উত্তপ্ত, ভাইরাল ভিডিওতে তোলপাড়। সুদখুরি ইউনুসের উপদেষ্টা পরিষদে একটা মাতাল আছে, আপনারা চেনেন, 1000 বছরের শ্রেষ্ঠ মাতাল। সেই মাতালের নাম মুন্সিগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মুন্সিগঞ্জের বাংলা মালকে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে। স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রুমিনের পেছনে লেগেছে স্থানীয় বিএনপি। এর পেছনে দলের হাইকমান্ডেরও ইশারা আছে, তা দিনের আলোর মতো স্পষ্ট। যে দলের জন্য রুমিন সংসদে একাই লড়াই করেছেন, সেই দলের স্থানীয় নেতারা আজ তাকে নর্তকী বলছেন। ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কি শেষমেশ প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে, বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? এখন এই প্রশ্নটি অনেকেরই মধ্যে সৃষ্টি হয়েছে, কারণ একটি ভিডিও গত শনিবার বেশ ভাইরাল হয়ে ওঠে রুমিন ফারহানার, আপনারা অনেকেই দেখেছেন। একজন ম্যাজিস্ট্রেটকে অপমান করেছিল রুমিন ফারহানা, সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল। আর আজকে বিএনপি দলের অ্যাকশনের রুমিন ফারহানার উপর কঠিন প্রভাব পড়ে। তারেক রহমান কিছুদিন আগে রুমিন ফারহানাকে সরাসরি বলেছিল রুমিন ফারহানা যাতে নির্বাচন না করে। আর এখন রুমিন ফারহানা সরাসরি অ্যাকশন নিচ্ছে রাজপথে নেমে। এইটা কিন্তু অনেকেরই সহ্য হচ্ছে না। এবং সেই ব্যারিস্টারকে অপমান করার পর রুমিন ফারহানা যেই বিপদের সম্মুখীন হয়েছেন সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব। এরই মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে রুমিন ফারহানার সাথে সরাসরি যে ঘটে যাওয়া ঘটনাগুলো সবকিছু দেখতে পারবেন ভিডিওর কোনো একটি অংশ বিশেষে। একজন কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের মুখের ওপর আঙুল উঁচিয়ে এইভাবেই শাসালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইলের রাজপথ উত্তপ্ত, ভাইরাল ভিডিওতে তোলপাড়। প্রশাসনের গাড়ি আটকে দিয়ে তিনি বললেন, আমি যদি না বলি এখান থেকে বেরোতে পারবেন না স্যার। কে এই রুমিন ফারহানা, যার হুঙ্কারে কাঁপছে নির্বাচনী মাঠ? নির্বাচন সামনে রেখে সরাইলে প্রচারণায় নেমেছিলেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। উঠান বৈঠক চলছিল, কিন্তু ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই বেঁধে যায় বিপত্তি। শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে তোয়াক্কাই করছেন না, উল্টো ধমক দিয়ে বলছেন, আপনি পারলে থামায় দেন, আজকে ভদ্রতার সঙ্গে বলছি, কিন্তু ভবিষ্যতে আর ভদ্রতা দেখাবো না। ঘটনা এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার পাশে থাকা এক ব্যক্তি প্রশাসনকে উদ্দেশ্য করে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলছেন, প্রশাসন আমাদের কিছুই করতে পারে না। আর তাতে সায় দিয়ে রুমিন ফারহানাও ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান। ম্যাজিস্ট্রেট যখন অসহায় হয়ে জিজ্ঞেস করেন কে এমন করে, তখন রুমিন ফারহানার সোজা জবাব, খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন। তর্ক যখন তুঙ্গে, তখন রুমিন ফারহানা টেনে আনলেন অতীত রাজনীতির এক ভয়ঙ্কর প্রসঙ্গ। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বললেন, আজকে যাদের কথায় আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত, আর আজ তাদের কথায় লাফাচ্ছেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার গুঞ্জন থাকলেও তার এই একলা চলো নীতি এবং সাহসের উৎস আসলে কোথায়? এর আগে 13ই জানুয়ারি আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দিয়েছিলেন রুমিন। কিন্তু প্রশাসন যখন উল্টো তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে এলো, তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। অভিযোগ আছে প্রশাসনের একাংশকে ব্যবহার করে তাকে কোণা ঠাসা করার চেষ্টা চলছে। কিন্তু রুমিন ফারহানা জানিয়ে দিলেন, তিনি দমে যাওয়ার পাত্রী নন। তার শেষ কথা ছিল, ভবিষ্যতে শুনবো না। আর আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। জনগণ এখন প্রশ্ন তুলছে, একজন প্রার্থীর কি ম্যাজিস্ট্রেটের সাথে এমন আচরণের অধিকার আছে, নাকি প্রশাসনের বাড়াবাড়ি তাকে এমন রুদ্রমূর্তি ধারণ করতে বাধ্য করেছে? আমার কোনো দল লাগে না। রুমিন ফারহানার এই দম্ভ কি তার আত্মবিশ্বাস, নাকি পতনের শুরু?
তারেক রহমান দেশে ফিরে এসেই রুমিনকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, যা ছিল রুমিনের জন্য চরম অপমানের। কিন্তু রুমিন ফারহানা সেই অপমান নীরবে সহ্য করে ঘরে বসে থাকেননি। তিনি তারেক রহমানের এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারেক রহমান ভেবেছিলেন দল ছাড়া রুমিন অচল হয়ে পড়বেন এবং রাজনীতি থেকে হারিয়ে যাবেন, কিন্তু রুমিন ফারহানা তার সেই ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। তিনি দেখিয়ে দিলেন যে দলের চেয়েও ব্যক্তির ইমেজ কখনো কখনো বড় হয়ে দাঁড়ায়। গত 6 জানুয়ারি সরাইলের অরোয়াইল বাজারে যা ঘটেছিল তা ছিল এই জেদেরই আরেক বহিঃপ্রকাশ। সেদিন তারেক রহমানের ইশারায় একদল গুন্ডা রুমিন ফারহানার জনসভার মঞ্চ ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল রুমিনকে ভয় দেখানো এবং তার মনোবল ভেঙে দেওয়া, কিন্তু তারা জানত না যে বাঘিনীর মঞ্চ ভাঙা যায়, কিন্তু তার কণ্ঠ রোধ করা যায় না। সেদিন ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে রুমিন ফারহানা যা করেছিলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। গুন্ডারা যখন মঞ্চ ভেঙে উল্লাস করছিল, তখন রুমিন ফারহানা বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের গাড়ির ছাদে উঠে দাঁড়ালেন। হ্যান্ড মাইক নিয়ে তিনি হাজার হাজার জনতার সামনে বাঘের মতো গর্জন করে উঠলেন। তার সেই হুঙ্কারে সেদিন সরাইলের বাতাস ভারী হয়ে উঠেছিল। তিনি সেদিনও বলেছিলেন তাকে থামানোর ক্ষমতা কারণেই। আজকের ম্যাজিস্ট্রেটের সাথে ঘটা ঘটনাটি আসলে সেই 6 জানুয়ারির ঘটনারই ধারাবাহিকতা। রুমিন ফারহানা বুঝিয়ে দিচ্ছেন মঞ্চ ভাঙা হোক আর জরিমানা করা হোক, কোনো কিছুতেই তাকে দমানো যাবে না। তারেক রহমান যত কৌশলী করুন না কেন, রুমিন ফারহানা সব বাধা তুড়ি মেরে উড়িয়ে এগিয়ে যাবেন। তার এই জেদ এখন আকাশ ছোঁয়া। রুমিন পণ করেছেন যে অপমানের শোধ তিনি নেবেনই, আর সেই শোধ নেওয়ার অস্ত্র হল জনগণের ভালোবাসা আর নিজের অটুট মনোবল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই প্রতিহিংসার মূল কারণ হল রুমিন ফারহানার প্রতি তার ঈর্ষা। তারেক রহমান কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে দলের একজন নারী নেত্রী তার চেয়ে বেশি স্মার্ট এবং যোগ্য। রুমিন ফারহানা একজন ব্যারিস্টার এবং তার কথা বলার ধরন আর যুক্তির ধার যে কাউকে মুগ্ধ করে। তিনি যখন কথা বলেন তখন তার প্রতিটি শব্দে থাকে বুদ্ধিমত্তা আর জ্ঞানের ছোঁয়া। অন্যদিকে তারেক রহমান হয়তো নিজের যোগ্যতার ঘাটতি ঢাকতেই রুমিনের মতো মেধাবী নেতাদের সহ্য করতে পারেন না। বস যখন দেখেন তার অধীনস্থ কর্মী তার চেয়ে বেশি যোগ্য হয়ে উঠছে, তখন বসের মনে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। তারেক রহমানের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। রুমিন ফারহানার ব্যারিস্টারি বিদ্যা আর স্মার্টনেস দেখে তারেক রহমান হিংসায় জ্বলে পুড়ে তাকে দল ছাড়া করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে রুমিন ফারহানাকে সরিয়ে দিয়ে তিনি নিজের পায়েই কুড়াল মেরেছেন। রুমিন ফারহানা এখন আর শুধু একজন নেত্রী নন, তিনি এখন প্রতিবাদের এক জ্বলন্ত মশাল। তারেক রহমানের এই হিংসাই রুমিনকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। রুমিন ফারহানা এখন প্রমাণ করছেন যে বাপের বেটা হতে হলে দলের পদ লাগে না, লাগে কলিজা। অন্যদিকে রুমিন ফারহানা এখন সরাইলের মাঝে একাই লড়ছেন। তার পাশে নেই কোনো বড় নেতা, নেই কোনো দলীয় ব্যানার, কিন্তু তার সাথে আছে হাজার হাজার সাধারণ মানুষ। রুমিন ফারহানা বুক ফুলিয়ে বলছেন, আমার কোনো দল লাগে না। এই একটি কথাই তার আত্মবিশ্বাসকে সবার সামনে তুলে ধরে। তিনি নিজেকে কারোর দাবার গুটি হতে দেননি। তিনি জানেন তিনি কার মেয়ে। তার শরীরে বইছে মহান ভাষা সৈনিক অলি আহাদের রক্ত। 1973 সালে যেমন অলি আহাদ তৎকালীন প্রবল ক্ষমতার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করেছিলেন, আজ 2026 সালে এসে তার মেয়ে রুমিন ফারহানাও ঠিক একই কাজ করছেন। বাবার রক্ত যে তার শরীরে কথা বলছে তা তার প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হচ্ছে। জোটের স্বার্থের দোহাই দিয়ে তারেক রহমান রুমিন ফারহানার আসনটি অন্যকে দিয়ে দিলেও জনগণ সেই সিদ্ধান্ত মেনে নেয়নি। সরাইলের মানুষ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা মার্কা চেনে না, তারা চেনে রুমিনকে। তারা মনে করে রুমিনই তাদের আসল প্রতিনিধি। ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কি শেষমেশ প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে? বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? এখন এই প্রশ্নটি অনেকেরই মধ্যে সৃষ্টি হয়েছে, কারণ একটি ভিডিও গত শনিবার বেশ ভাইরাল হয়ে ওঠে রুমিন ফারহানার। আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওতে আমরা দেখেছি যে একজন ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার আঙুল উঁচিয়ে বেশ কড়া কড়া কথা বলছেন, এবং সেই ঘটনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তো আনা হয়েছেই, পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে। মব শব্দটা এখন আমরা শুনলেই মানে ভয়ঙ্কর একটি আতঙ্ক, একটা কষ্ট, যন্ত্রণা, এর পাশাপাশি আবার হাসিও আসে। তখন এত এত মব সৃষ্টি করা হচ্ছে, প্রকৃত মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কোনো ক্ষেত্রে কোনো ব্যবস্থা হয় না। আবার কোনো কোনো জায়গায় মবটাকে যা হয়নি সেটিকে এই মব হিসেবে উল্লেখ করে চালিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, সেই ম্যাজিস্ট্রেটের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে গুরুতর অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে, এবং রুমিন ফারহানার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এদিকে রুমিন ফারহানা আবারও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে করে রোববার তিনি বলেছেন যে 5 আগস্টের কথা সবাইকে মনে রাখতে হবে। রোববার একটি মতবিনিময় অনুষ্ঠানে তার মন্তব্য এরকম যে, আশা করি প্রশাসন, পুলিশ, কমিশন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, কাউকে ডান চোখ কাউকে বাম চোখে দেখবেন না। আপনাদের 5 আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন 5 আগস্ট হয়েছিল তেমনি হবে যে কোনো আসনে 5 আগস্ট ঘটতে পারে।
আর চিঠিতে কি অভিযোগ করা হয়েছে রুমিন ফারহানার বিরুদ্ধে? ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে 40,000 টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন। চিঠিতে আরও যা উল্লেখ করা হয়েছে তা আরেক জানায় আপনাদেরকে। এই সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ অন্য সবাই মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন। এবং এর সাথে একটি লিঙ্কও জড়িয়ে দেওয়া হয়, ইউটিউবে ছড়িয়ে পড়া সেই ভিডিওর একটি লিঙ্ক। এখন রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সভা থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার বিষয়টি বলতে গিয়ে আমি আঙুল উঁচু করেছি বা এরকম দেখিয়েছি আর কি। আশা করি প্রশাসন কারোর পক্ষ নেবে না। এখন যদি বাস্তবতা, রুমিন ফারহানার ওই ভিডিওটি দেখে হয়তো অনেকেরই খারাপ লেগেছে, বাস্তবতা আমারও খারাপ লেগেছে। ভরা রাস্তায় আঙুল উঁচিয়ে যখন তিনি বাঘিনীর মতো গর্জে উঠলেন, তখন উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের কপালে ঘাম ছুটে গেল। সরাইলের ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়ে ব্যারিস্টার সাহেবা যখন বললেন, নেক্সট টাইম আমি আর ভদ্রতা দেখাবো না, তখন সেটা কি শুধু একজন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হুমকি ছিল, নাকি এই গর্জন আসলে পৌঁছে গেছে গুলশানের এক বিলাসবহুল ড্রয়িং রুম পর্যন্ত? শনিবার বিকেলে সরাইলের রাজপথ সাক্ষী হয়ে রইল এক অভূতপূর্ব বিদ্রোহের। 17 বছর খাটিয়ে দল থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরও রুমিন ফারহানা দলের প্রতি যথেষ্ট সংযম ও শ্রদ্ধা দেখিয়েছেন। কিন্তু হঠাৎ এত খেপে গেলেন কেন তিনি? কি এমন ঘটল সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল ব্যারিস্টার সাহেবার? রাজনৈতিক মহলে এখন ওপেন সিক্রেট, বিএনপির স্থানীয় নেতাদের নোংরা আচরণে মেজাজ হারিয়ে ফেলেছেন এই নেত্রী। আরও ভয়ঙ্কর খবর হচ্ছে, এই নোংরা আচরণের আশকারা আসছে ঢাকা থেকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সরাইলের সেদিনের উত্তপ্ত বিকালের ইনসাইড স্টোরি। কী কারণে সেদিন গর্জে উঠতে বাধ্য হলেন রুমিন? সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ বা গুপ্ত গ্রামের সেই ঘরোয়া সভাটি ছিল নিছকই এক মত বিনিময়। কিন্তু রুমিন ফারহানা যখন বের হলেন, তখন জনস্রোত দেখে পিলে চমকে যায় স্থানীয় প্রশাসনের। এমন সময় দৃশ্যপটে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান। আচরণবিধির দোহাই দিয়ে পথ আটকে দেওয়া হলো রুমিনদের, 40,000 টাকা জরিমানা করা হলো কর্মীকে। কিন্তু প্রশাসন হয়তো জানতো না, তারা যার সামনে দাঁড়িয়েছে তিনি কেবল বিএনপির বহিষ্কৃত নেত্রী নন, তিনি লড়াকু অলি আহাদের রক্ত। ঘটনার ভিডিওতে যা দেখা গেল তার রীতিমতো রোমহর্ষক। রুমিন ম্যাজিস্ট্রেটকে আঙুল উঁচিয়ে ধমকাচ্ছেন, আপনি পারলে থামায় দেন, আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি, নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাবো না। এই সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায়, আপনাদের তারা বুড়ে আঙুল দেখায়, আপনারা কিছুই করতে পারেন না। এই সময় রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন, আপনাদের তারা এই রকম দেখায়। ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞেস করে কারা দেখায়, তখন তিনি মুখের উপর বলে দেন, খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, আমি যদি না বলি এখান থেকে বাইর হতে পারবেন না, দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ। কিন্তু কেন আজ এত ক্ষোভ রুমিনের মনে? কার বুড়ে আঙুল ইঙ্গিত করে তিনি একজন ম্যাজিস্ট্রেটকে এত কড়া ভাষায় শাসন করলেন? ঘটনা হচ্ছে, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুব দলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে 13 জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রুমিন ফারহানা। এর পরদিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখান। এমন ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তখন তাদের আত্মসম্মানে লাগেনি বা আচরণবিধি ভঙ্গ হয়নি। কিন্তু রুমিন ফারহানার বেলায় একই প্রশাসন বীরত্ব দেখাতে আসায় ক্ষেপে বোম হয়ে যান রুমিন ফারহানা। রুমিন অভিযোগ করেছেন, তার প্রতিপক্ষ জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব এবং তার লোকজনের জন্য কোনো আইন নেই। তারা স্টেজ বানিয়ে মাইক বাজাচ্ছে, কিন্তু রুমিন একটা হ্যান্ড মাইক নিয়ে উঠোন বৈঠক করলেই সেখানে প্রশাসনের খড়গ নেমে আসছে। বারবার তাকে জরিমানা করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটকে রুমিন আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, প্রশাসনের এই পক্ষপাত দুষ্ট আচরণ আর সহ্য করা হবে না। তাছাড়া স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রুমিনের পেছনে লেগেছে স্থানীয় বিএনপি। এর পেছনে দলের হাইকমান্ডেরও ইশারা আছে, তা দিনের আলোর মতো স্পষ্ট। যে দলের জন্য রুমিন সংসদে একাই লড়াই করেছেন, সেই দলের স্থানীয় নেতারা আজ তাকে নর্তকী বলছেন। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রকাশ্য সমাবেশে টিস্যু পেপার এবং নর্তকী বলে সম্বোধন করেছেন রুমিন ফারহানাকে। একজন নারী নেত্রীর প্রতি শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে গেছেন তারা। স্থানীয় নেতাদের এমন অসভ্য আচরণে ন্যূনতম কোনো ব্যবস্থা নেয়নি বিএনপির কেন্দ্রীয় নেতারা। বরং বিএনপির কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই রুমিন ফারহানাকে বহিষ্কার করার ঘটনায় প্রশ্ন উঠেছে, তারেক রহমান বেগম জিয়ার বিএনপিকে পুরোপুরি তারেক জিয়ার বিএনপিতে পরিণত করার চেষ্টা করছেন। আর রুমিনের প্রতি তারেকের এই ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ও ঈর্ষারই বলি হয়েছেন রুমিন। তবে রুমিন আজ একা নন। সারা দেশেই এখন বাঘা বাঘা স্বতন্ত্র প্রার্থীরা তারেক রহমানের ক্ষমতার ভিত্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। সরাইলে রুমিন যা করছেন তা আসলে সারা দেশের বঞ্চিত এবং যোগ্য নেতাদের জন্য একটা ব্লুপ্রিন্ট। ব্যারিস্টার রুমিন পেয়েছেন জনর টিকিট।
রুমিনের জনসমর্থন দেখে বোঝা যাচ্ছে যাকে দল টিকিট দেয়নি সরাইলের মানুষ তাকেই মাথায় তুলে নিচ্ছে। এছাড়া পকেট কমিটি বা লন্ডনী ফরমান দিয়ে মাঠের রাজনীতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, রুমিন সেটিই প্রমাণ করছেন। দল থেকে বহিষ্কার হওয়ার পর রুমিন বুক ফুলিয়ে বলেছেন, আমার কোনো দল লাগে না। এই আত্মবিশ্বাসী আজ তারেক রহমানের বড় মাথা ব্যথার কারণ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দর্শক বিভিন্ন অবস্থা এবং রুমিন ফারহানার বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, অনেক প্রতিবেদনের মাধ্যমে রুমিন ফারহানার বিভিন্ন ঘটনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এবং রুমিন ফারহানাকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।